সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ 19 আজিকার শিশু কবিতার অনুশীলনীর সমাধান নিয়ে। তাহলে শুরু করি। প্রথমে আছে অনুশীলনীর একে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। গগন, কাহিনী, প্রীতি, অজানা। তো শুরুতেই আছে গগন মানে আকাশ, কাহিনী মানে গল্প বা ঘটনা, মেরু মানে পৃথিবীর প্রান্ত, আর প্রীতি মানে তৃপ্তি, অজানা মানে অজ্ঞাত। তো 2 নম্বরে আমরা দেখব খালি জায়গায় শব্দ বসাই। গগন, কাহিনী, অন্ধকার, অজানা। কতে আছে কোন কাহিনী শোনাতে চাও? খ গল্পটি আমার অজানা নয়। গ অন্ধকার কেটে গেছে, আলো ফুটেছে। ঘ সূর্য এখন মধ্য গগনে। এরপর 3 আছে ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করে বাক্য বলি ও লিখি। এখানে 4টা শব্দ আছে, এগুলো আমরা এই বাক্যতে উপযুক্ত শব্দটা বসাবো। কতে আছে শিশুরা আকাশে ঘুড়ি উড়াচ্ছে। খ শরীর ভালো থাকলে মন ভালো থাকে। গ প্রীতি ও শুভেচ্ছা রইল। ঘ ভোরে পাখি ডাকে। এরপর আমরা দেখব 4 নম্বরে আছে বাক্য বলি ও লিখি। প্রথমে শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। অভাব, বাক্য হবে পরিশ্রম করলে অর্থের অভাব হয় না। ফসল, মাঠে সোনার ফসল ফলেছে। কাহিনী, এটা অনেক পুরনো কাহিনী। পরিচয়, মেয়েটির সাথে আমার পরিচয় হয়েছে। 5 আছে বলি ও লিখি। ক আমরা পড়ালেখা করব কেন। খ কিভাবে আমরা অন্ধকার দূর করব। গ পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়। আর এই প্রশ্নগুলোর উত্তর আমি খাতা থেকেই আলোচনা করব। তার আগে বলবো যে যারা এতক্ষণ পর্যন্ত সাথে আছে তারা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথম প্রশ্ন ছিল আমরা পড়ালেখা করব কেন। উত্তর হবে পড়ালেখা করলে আমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারবো। বিভিন্ন দিক ও মেরু সম্পর্কে আমাদের সঠিক ধারণা তৈরি হবে। মনের অন্ধকার দূর হবে। খতে আছে কিভাবে আমরা অন্ধকার দূর করব। উত্তর পড়ালেখা করে আমরা আমাদের অন্ধকার দূর করব। গতে আছে পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়। উত্তর জ্ঞানের আলো ছড়িয়ে এবং ফুল ও ফল, পাখি ডাকা, রাঙা প্রভাত এনে আমরা পৃথিবীকে সুন্দর করতে পারি। 6 নম্বরে আছে আগের চরণটি বলি ও লিখি। আমরা যখন আকাশের তলে উড়ায়েছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগনজুড়ি। তোমাদের ঘরে আলোর অভাব কবু নাই হবে আর, আকাশ আলোক বাঁধিয়ানি দূর করিবে অন্ধকার। আর 7 নম্বরে আছে সমার্থক শব্দ। যুগ মানে কাল বা আমল। গগন আকাশ আসমান। আলো কিরণ আলোক। অন্ধকার আধার তিমির। জগৎ পৃথিবী দুনিয়া। 8 নম্বরে আছে কবিতাটি না দেখে বলি ও লিখি। এখানে কবিতাটা পড়ে নিতে হবে। আর 9 আছে বুঝে নি। পাতালপুরী মানে মাটির নিচের কল্পনার জগৎ। উত্তর মেরু পৃথিবীর উত্তর প্রান্ত। দক্ষিণ মেরু পৃথিবীর দক্ষিণ প্রান্ত। প্রীতিডোর মানে ভালোবাসার বন্ধন। 10 নম্বরে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আগের যুগের এবং বর্তমান যুগের 3টি পার্থক্য বলি ও লিখি। আগের যুগে পুতুল খেলে শিশুরা সময় পার করত। বর্তমান যুগে পড়ালেখা করতে করতে সময় পার। 2 শিশুরা আগে আকাশে ঘুড়ি উড়াতো, এখন তারা কলের জাহাজ চালায়। 3 জিন, পরী, দৈত্য এসব গল্প শুনে তারা বড় হয়েছে। আর 3 হবে এখন বাচ্চারা বিভিন্ন দিক ও মেরু সম্পর্কে জানে। আর এর মাধ্যমেই আজিকার শিশু এই কবিতার অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। তো আবারও বলবো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার পরিশ্রমটা একটু হলেও সার্থকতা পাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।